নমস্কার। আজকে আমি একটা গর্ভবতী মায়ের নিউ রেজিস্ট্রেশন করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ আমাদের অনেকগুলি পদক্ষেপ রয়েছে করতে হবে। আমাদের যে নতুন ভার্সন এসছে সেখানে একটু পরিবর্তন করা হয়েছে, অপশনাল একটা বিষয় রাখা হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটু শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপরে এখানে যে বিষয়গুলি আমাদের সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি খুব শর্টের উপরেই বলছি। আন্ডারস্টুডে ক্লিক করার পর আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেবো মায়ের, যেটা লিঙ্কড রয়েছে আধারের সঙ্গে, সেই নাম্বার দিয়ে দিলাম। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মার্কিং করা রয়েছে। এখানে কিন্তু আধার নাম্বারটি মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে যে কোন মোবাইল নাম্বার দেওয়া হলো। সেই মোবাইলে ওটিপি যাবে, আমাদের ওটিপি দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওপরে মায়ের আধারের 4টি ডিজিটও যেমন দেখাচ্ছে। এবার প্রসেসটা আমরা যাব, আধার ক্যাপচা পরের স্টেপগুলো এগুলো কিন্তু হয়ে গেল, এবং লাস্টে 4টে ডিজিট ফোন নাম্বারে দেখিয়ে দিচ্ছে। আমরা কন্টিনিউ করব। এখানে 6 সংখ্যার ওটিপি লাগবে, কন্টিনিউ হয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ আমাদের এবার ডেনিয়ার অ্যালাউ দেখাবে, অর্থাৎ আমরা অ্যালাউ করে দেব, এবং ইকিউআইসির জন্য রেডি। এই যে হয়ে গেল, অ্যালাউ করে দেব। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের নিউ রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। একটু ওয়েট করব আমরা, এখানে ওয়েট করতে বলা হচ্ছে। ওয়েট করার পরে এবার আমাদের ইকিউআইসি কমপ্লিট সাকসেসফুল দেখাচ্ছে। এবার কি প্রসেসড টু ফেস ক্যাপচার নিচে দেখাচ্ছে। এবার ফেস ক্যাপচারের জন্য যে মা, সেখানে আমাদের মায়ের ছবি তুলব আমরা, অ্যাকসেপ্ট ক্লিক করব। তার আধারে যে ছবি সেটার মধ্যে দেখিয়ে দেয়। এবার মায়ের ছবির সঙ্গে ম্যাচ করানো হবে। এই যে আমার গর্ভবতী মা, আমরা জানি কীভাবে ছবি তুলতে হয়। দেড় হাত দূরত্ব বজায় রেখে আই ব্লিঙ্ক করবে, ঘা সোজা থাকবে, ফেসটা যেন ক্লিয়ার বোঝা যায়। মায়ের ছবি হয়ে গেল। এখানে কিছু টুইস্ট ব্যাপার থাকবে, যেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে আমার হয়ে গেল ছবি। এবার ডিটেলস যা লাগে, মায়ের নাম, তার স্বামীর নাম, ডান দিকে দেখতে পাচ্ছেন মার্কিং করা রয়েছে, করে তার ডেট অফ বার্থটি দেখাবে এবং মোবাইল নাম্বারটি দেখাবে। আমাদের যা লাগে, পার্মানেন্ট বাসিন্দা, এলএমবি ডেট, সব কিছু দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পর এখানে যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে, তার হাজব্যান্ডের নাম, তার ক্যাটাগরি, রেসিডেন্স টাইপ, পার্মানেন্ট না অস্থায়ী না স্থায়ী, এরকম একটা ব্যাপার থাকে। তার লাস্ট এলএমপি ডেট, সব কিছু দিয়ে দেবো। এবং এখানে একটা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, ডিটেলস ফার্স্ট এএনসি অ্যাজ পার এমসিপি কার্ডে যেটা থাকে, এটা কিন্তু অপশনাল লেখা রয়েছে। এখানে ফার্স্ট এএনসি ডেটটা আমরা বসিয়ে দেব, তার হাইট, তার উচ্চতা সবটাই দিয়ে দেব। এবং হিমোগ্লোবিন বলে একটা ব্যাপার রয়েছে, দিলে আমাদের সবটাই দিতে হবে, না হলে কিন্তু সাবমিট হবে না। আমি এখানে তার হিমোগ্লোবিনটা করা হয়েছিল না, সেই জন্য কিন্তু আমি দিয়েছিলাম। হিমোগ্লোবিনটা না দেওয়ার ফলে আমি সাবমিট এটা করতে পারিনি। তখন আমাকে পুনরায় আবার ব্যাগে যেতে হয়েছে, যেখান থেকে ফেস ভেরিফিকেশনের কাজ। আপনারা একটু খেয়াল করুন, একটু বুঝতে পারবেন। এখানে আমি সাবমিট দিতে গেলেও আমার সাবমিট নেয়নি, যেহেতু তার করলে পুরোটাই কমপ্লিট করতে হবে, নচেত হবে না। এই যে এখানে হিমোগ্লোবিন ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে হিমোগ্লোবিনের ঘরটা পূরণ করতে বলছে, নচেত হবে না। ফার্স্ট টাইমে আমাদের ফার্স্ট এন্ট্রি করার পর সাধারণত সঙ্গে সঙ্গে এটা আমাদের হয় না, মায়েদের তো কিছুদিন সময় লাগে। তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে গেছি। এই যে ব্যাকে গিয়ে এই যে এই জায়গাটা চলে আসছে। ব্যাকে যাওয়ার পরে এই ফটো ভেরিফিকেশন করার পরে আবার তখন সবটা পূর্ণ করলাম আমি এইখানটায়। তার নাম, স্বামীর নাম, ডেট অফ বার্থ সবটা পূরণ করেছি, কিন্তু যেখানে ফার্স্ট এনসি যে ডেট, যেখানে অপশনাল কথাটি লেখা রয়েছে, সেটা আমি পূরণ করব না। না নিলেও কিন্তু আমার সাবমিট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর পূরণ করতে গেলে অপশনাল বিষয়টি, সেটা হাইট, ওয়েট, হিমোগ্লোবিন সবটাই দিতে হবে, নাহলে সমস্যা হবে। এখানে আমি দিলাম না, যে অপশনাল বিষয়টি রয়েছে এটা আমি ফাঁকাই রেখে দিলাম। এই যে আমার সাকসেসফুল হয়ে গেল, তার নাম উঠে গেল। এর পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ থাকে। তার আইডি ক্রিয়েট করা, ওজন দেওয়া, এএনসি ফার্স্ট এএনসি ভ্যাকসিনেশন যেটা, সেটা দেওয়া, জেস্টেশনাল ওয়েট গেইন দেওয়া। আমরা একটু দেখে নিই। বেনিফিশিয়ারিতে যাব। বেনিফিশিয়ারিতে যাওয়ার পর প্রেগনেন্টের ঘরে আমরা ক্লিক করব। প্রেগনেন্টের ঘরে ক্লিক করার পর মায়ের প্রোফাইলে যাব। মায়ের প্রোফাইলটা যখন আমরা ক্লিক করব, অর্থাৎ 3 ডটে ডান দিকে ক্লিক করলেই 3 ডটে আমরা পরপর অপশানগুলো পেয়ে যাব। এই যে মায়ের নাম, এই যে প্রথমে আমার কাজ কি হচ্ছে, অ্যাড ভ্যাকসিনেশন
তার যে ডেটে ভ্যাকসিন হয়েছে সেই ভ্যাকসিনটা আমরা দিয়ে দেবো। ভ্যাকসিনের ডেটটা দিতে হবে। এখানে দুটো জিনিস দিতে হয়, ফার্স্ট এএনসি আর সেকেন্ড এএনসি দিয়ে আমরা সাবমিট দিয়ে দেব। হয়ে গেল। এর পরবর্তীতে যার যখন দ্বিতীয় টিটি হবে তখন সেটাও আমরা দিয়ে দেব। এর পরবর্তী পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এবার এই যে জেস্টেশনাল ওয়েট গেন, এখানে 4টি চেক আপ, অর্থাৎ তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে চেক আপগুলো হয় সেখানে হাইট, ওয়েট, হিমোগ্লোবিন হয়ে থাকলে দেবো, না হলে না দেবো, সাবমিট দিয়ে দেবো। এই ক্ষেত্রে এটা করতে হবে। 4টি চেক আপ এখানটায় আমাদের দিতে হয়। এই হয়ে গেল, কাজ কমপ্লিট। হাফ হাইডি কমপ্লিট করব, সবটাই কমপ্লিট হয়ে যাবে। এভাবে আবারটাও কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। জাস্ট আজকে আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখন তো সব কিছু আমাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কিছু করার নেই। নিউ রেজিস্ট্রেশন করতে গেলে আগে ইকেওয়াইসি, ফেস ভেরিফিকেশান সবটাই করতে হবে। যেখানে আবার আইডি তৈরি হয়ে যাবে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।